তুই কিন্তু আমার সংসার আগুন লাগাইতেছস। আমি কিন্তু সব সহ্য করবো না। আমাকে কি মানুষ মনে হয় মরবো আমি। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। ওদের একটু কথাবার্তা হোক, সেই ব্যবস্থাটা করে দেন। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে। আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা-3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। হ্যালো, আপনাকে কল করতে চাইনি, আমার দুলাভের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। দেখা করতে যাচ্ছেন? আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে। কথা বলবো, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার আগে বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখেছেন। পর অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না, আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না, বোনের বাসায় নিয়ে এসেছি যাতে আমার বিয়েটা দেওয়া যায়। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন অনেক বড় একটা দোষ। আপনি কথাগুলো আমাকে কেন বললেন? দেখেন, এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমার জীবনে কারো করোনার দরকার নেই। এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি এভাবে বাঁচতে চাই না। দুজন মিলে বিয়েটা ভেঙে নিন। থ্যাংক ইউ। বিষয়টা যে ওরা গোপন রাখছে, কাজটা ওরা একদম ঠিক করে নাই। কি ব্যাপার? এই সম্বন্ধ আর আগাবে না। কেন? প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম? ওসব কিছু না। ফ্যামিলি প্রবলেম? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। স্বামীকে বলেছে ওর ফ্যামিলি গোপন করেছে, কিন্তু স্বামী গোপন করে। দিস ইজ অনেস্ট। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। তোমাদের প্রবলেমটা কোথায়? কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে, আমার মন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। কি হচ্ছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোন আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয়, এটা কইছেন আপনি আমারে? তোদের ফ্যামিলি খারাপ, তোদের মেয়ে খারাপ। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। তোমার বোন নিজের ছেলে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল। তুই কিন্তু আমার সংসার আগুন লাগাইতেছস। আমি কিন্তু সব সহ্য করবো না। আমাকে কি মানুষ মনে হয় মরবো আমি। আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। আমরা কি কিছু করার জন্য ভুলে যেতে পারি? আমাদের বিয়ের আলাপ হয়েছিল, আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি ফাইট করেছি, আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি, আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, কিন্তু তারা আপনাকে ভুল না বলছে। আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি নিজেও আসলে আপনাকে সিম্পেথির অবস্থাতে নেই। কেন? একই ঘটনা, প্রেক্ষাপট আলাদা। আমি না অনেক ক্লান্ত, এবার 2 চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। তার আগে একটা চা খাই। সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত। আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে, কি করবেন? জানি না, কিন্তু আপনার করোনা আমার চাই না। প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি আপনাকে করোনা করছি না। পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আপনাকে বা আমাকে, আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না। তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাতটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। চলেন প্লিজ। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আসসালামু আলাইকুম আপু। ভাবলো কই গেছিস? কি করছেন আপনি? বলো কই গেছিস? আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। ভাই, আপনি একটু বুঝেন ওনাকে।
শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, আর সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? আমাদের জায়গায় থাকলে তুমি বুঝতে। মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন আপনার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, কোনো রিয়েক্ট করবেন না। ভিতরে চলো। আজকে না যাই, আমি কি শারমিনের সাথে একা একটা কথা বলতে পারি? লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না, ওকে? সাবধানে যান। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসেনি তোমার কোন বাবা। মেয়েটার সাথে, মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যা। রাহুল কমপ্লিট কল এসছে। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? আগে হসপিটালে নিয়ে আসা হচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। রাহিনের কি হয়েছে? এখানে শারমিন নামের কেউ আছেন? আপনি একটু আসেন। দাদার মতো কিছু হয়নি, বেঁচে আসছি। ট্রাক্টর মেরে দিয়ে চলে গেল, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটে গেল। আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না, সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?